আসসালামু আলাইকুম। স্টাডি রুমের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকে আমি পদার্থবিজ্ঞানের গতির লেখচিত্র সম্পর্কে আলোচনা করব। যদি তোমরা গতির প্রথম পার্টটি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। গতির লেখচিত্র জানার আগে আমরা একটু লেখ পেপার সম্পর্কে ধারণা নিয়ে আসি। আমাদের এই যে ও থেকে ভূমির সমান্তরাল অর্থাৎ এক্স অক্ষ বরাবর এক্সের ধনাত্মক মানগুলো এবং এক্স ড্যাশ অর্থাৎ ও এক্স ড্যাশ বরাবর এক্সের ঋণাত্মক মানগুলো নেব, আর ও অয় অর্থাৎ উল্লম্ব বরাবর অয়ের ধনাত্মক মান এবং ও অয় ড্যাশ আমাদের অয়ের ঋণাত্মক মান। কিন্তু এই এক্সের ঋণাত্মক মান এবং অয়ের ঋণাত্মক মান কিন্তু আমাদের এই গতির লেখচিত্রের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। এ কারণে আমরা এক্সের ধনাত্মক মান এবং এক্স অয়ের ধনাত্মক মানগুলো নেব আর কি। এখন আমরা একটা সরলরেখা এখানে এঁকেছি। এই সরলরেখার যে কোনো বিন্দুতে আমরা একটা ঢাল বের করব। আমরা ধরে নিলাম এই পি বিন্দুতে আমরা ঢাল বের করব এই সরলরেখার জন্য। অবশ্যই ঢাল বের করার জন্য আমাদের কী করতে হবে, দুটো লম্ব টানতে হবে। একটা এক্স অক্ষ বরাবর আমরা ধরে নিলাম লম্ব পি আর একটা ওয়াই অক্ষর উপর আমাদের ধরে নিলাম এটা পি এন। তাহলে আমাদের এই লম্ব ধরে নিলাম এই যে সরলরেখাটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাদের ঢাল কী হবে, আমাদের ঢাল হবে এই যে সরলরেখা আমাদের এক্স অক্ষের সাথে যে কোনো উৎপন্ন করেছে তার ট্যানজেন্টকে ঢাল বলে। এখন যেহেতু আমাদের ট্যান থিটা তো আমরা জানি লম্ব আমাদের পি আর ভূমি আমাদের ও আর। তাহলে পি আর সমান আমরা কী লিখতে পারি, পি আর সমান লিখতে পারি এন ও বাই ও আর। তাহলে এটাই হবে আমাদের এই ওপি রেখার ঢাল। তাহলে ওপি রেখার ঢাল আমরা বের করে ফেললাম। ওপি রেখার ঢাল আমাদের এই যে এক্স অক্ষ বরাবর যে উপাংশ এবং অয় অক্ষ বরাবর যে উপাংশ আমাদের উৎপন্ন হয়েছে তার অনুপাতকে আমাদের কী বলে, ঢাল বলে। তাহলে ঢালের সংজ্ঞায় আমরা এখন যদি আসি, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিক আমাদের এইটা। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে, এই যে একটা কোণ উৎপন্ন করেছে তার ট্যানজেন্টকে অর্থাৎ লম্ব আর ভূমির অনুপাতকে আমাদের কী বলে, ঢাল বলে। এখন আমরা আসবো যে সরণ সময় লেখচিত্র। সরণ সময় লেখচিত্র সাধারণত আমাদের দুই ধরনের, একটা আছে এস সমানুপাতিক টি আর একটা এস সমানুপাতিক টি স্কয়ার। এখন এই যে সরণ সময় লেখচিত্র দুই ধরনের পরীক্ষা যখন আমাদের আসে তখন কিন্তু অবশ্যই আমরা একটু গুলিয়ে ফেলি আর কি। তো অবশ্যই আমাদের এই যে এস সমানুপাতিক টি আর এস সমানুপাতিক টি স্কয়ার এর লেখচিত্র যে দুই ধরনের, অর্থাৎ এখানে যে আমাদের একটু ভ্যারিয়েশন আছে সেইটা ক্লিয়ার করার জন্য আমরা চেষ্টা করব। প্রথমে আমি আসি যে এস সমানুপাতিক টি। এস সমানুপাতিক টি লেখচিত্র অঙ্কন করার জন্য আমাকে আগে ভাবতে হবে যে এই এস সমানুপাতিক টি এটা কোথা থেকে আসলো। আমরা ধরে নিলাম যখন একটা বস্তু সমবেগে যায় তখন আমরা তো জানি এস সমান ভিটি। এখন এস সমান ভিটি অর্থাৎ একটা বস্তু মনে করো তোমার এখান থেকে যাত্রা শুরু করেছে, এই থেকে এ বি সি এভাবে সে যাত্রা শুরু করেছে। এখন ধরে নিলাম এখানে বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড, এখানেও বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড, সি বিন্দুতে বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড, এভাবে সে প্রতি সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে। তাহলে এখন তাহলে আমাদের দেখা যাবে যে এখানে কিন্তু বেগের প্রতি সেকেন্ডে বেগের মানটা কিন্তু ধ্রুবক অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেছে। এই কারণে আমরা এখানে কী লিখতে পারি, যেহেতু আমরা লিখতে পারি সে এ সমানুপাতিক টি, যেহেতু আমাদের ভি আছে ধ্রুবক, কারণ প্রতি সেকেন্ডে বেগের মান একই অর্থাৎ প্রতি সেকেন্ডে সে একই দ্রুত অতিক্রম করেছে। তাহলে আমরা একটু সমবেগের সংজ্ঞায় আসি যে নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দ্রুত, সমান সময়ে সমান দ্রুত সে অতিক্রম করবে। যদি করে তাহলে একে আমরা কী বলবো, সমবেগ বলবো। এখন এই সংজ্ঞা থেকে আমরা কিছু বিন্দু আমরা নিই, তাহলে আমাদের কী করবে, সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করবে। তাহলে আমরা ধরে নিলাম একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, সময় যখন 0 তখন সরণ আমরা 0 ধরে নিলাম। এখন আমরা ধরলাম যে সময় 1 সেকেন্ড, তাহলে আমাদের সরণ আমরা ধরে নিলাম যে 2 মিটার। এখন আমরা যদি হয় সময় 2 সেকেন্ড তাহলে আমরা ধরে নিলাম সেই ক্ষেত্রে আমাদের সরণ 4 মিটার। তো এখানে দেখো দিন আমাদের কিন্তু প্রতি সেকেন্ডে কিন্তু সমান সরণ হচ্ছে, অর্থাৎ 1 সেকেন্ডে 2 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার। তো 3 সেকেন্ডে কত মিটার হবে, 6 মিটার। অবশ্যই 4 সেকেন্ডে 8 মিটার। তাহলে এভাবে দেখো প্রতি সেকেন্ডে কিন্তু আমাদের 5 সেকেন্ডে হবে 10 মিটার, 5 সেকেন্ডে 10 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত, 2 মিটার। তাহলে আমাদের এখানে কিন্তু দেখো প্রতি সেকেন্ডে কিন্তু আমাদের সরণটা সমান হচ্ছে। তাহলে এখন এই বিন্দুগুলো আমরা যদি এই গ্রাফে বসাই তাহলে আমাদের দেখি কেমন লেখচিত্র পাওয়া যায়। আমরা ধরি নিই যে সময় আমাদের যখন 0, সরণ আমাদের 0,
আমরা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করব। সময় আমাদের 1 সেকেন্ড, কিন্তু সরণ আমাদের 2 মিটার। সময় আমাদের 2 সেকেন্ড, সরণ আমাদের 4 মিটার। সময় আমাদের 3 সেকেন্ড, সরণ আমাদের 6 মিটার। 4 তখন আমাদের 8 মিটার, যখন 5 তখন আমাদের 10 মিটার। এভাবে কিন্তু আমাদের বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কিন্তু আমাদের সরণ সমান হচ্ছে। এখন এই বিন্দুগুলো আমি যদি যোগ করি তাহলে কিন্তু অবশ্যই তুমি একটা তির্যকভাবে একটা সরল রেখা পাবা। তাহলে এটাই হচ্ছে আমাদের এর সমানুপাতিক টি এর লেখচিত্র। এখন তুমি যদি চাও যে এর প্রতিটা বিন্দুতে ঢাল বের করার জন্য, আমি একটা ঢাল বের করি। সাপোজ ধরে নিলাম যে আমরা এই পি বিন্দুতে আমরা একটা ঢাল বের করব। এখানে ঢাল বের করার জন্য অবশ্যই তোমাকে কী করতে হবে, যে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপর তোমার লম্ব টানতে হবে। আর আমরা ধরে নিলাম এই যে সরলরেখা আমাদের এই যে অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে ঢাল আমাদের কী হবে? তাহলে আমরা জানি আমাদের এই বিন্দুর নাম দিলাম সাপোজ আর, আর এই বিন্দুর নাম দিলাম সাপোজ এন। এখন আমাদের ঢাল হবে, ঢাল আমরা লিখতে পারি, ঢাল আমরা তো জানি ট্যান থিটা। ট্যান থিটার সমান আমরা কী জানি? ট্যান থিটার সমান আমরা জানি লম্ব। লম্ব আমাদের কি? পি আর। আর ভূমি আমাদের কি? ও আর। এখন এই যে পি আর সমান কী লিখতে পারি আমরা? এনও লিখতে পারি, আর ও আর। তাহলে এনও আমাদের এখানে কি? এনও যেহেতু আমরা আগেই বলে নিই যে আচ্ছা সময়, আমরা এক্স অক্ষ বরাবর কী নিয়েছি? সময় নিয়েছি। আর অয় অক্ষ বরাবর আমরা কী নিয়েছি? সরণ। অয় অক্ষ বরাবর আমরা নিয়েছি সরণ, মিটার। তাহলে আমাদের এই যে ও আর, তাহলে আমাদের কি? এক্স অক্ষ বরাবর সময়, আর সরি ও আর আমাদের সময়, আর এনও আমাদের কি? এনও আমাদের সরণ। তাহলে এনও আমাদের সরণ, এখানে আমরা লিখলাম সরণ, আর ও আর আমাদের সময়। তাহলে সরণ এবং সময় এর অনুপাতকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে বেগ। তাহলে আমাদের এখানে দেখো যে তুমি সরণ সময় লেখচিত্রে তুমি যদি ঢাল বের করো তাহলে কিন্তু তোমার কি বের হবে? বেগ বের হবে। তাহলে অবশ্যই সেটা মনে রাখবা যে সরণ সময় লেখচিত্রে যদি ঢাল চাই তাহলে অবশ্যই সেটা বেগের মান হবে। এখন আমরা এই যে কোনো এই যে প্রথম সেকেন্ডের জন্য আমরা একটু বেগ বের করি, ভি অন। যেহেতু এখানে আমাদের একটা এইচের সাথে একটা বেগের একটা কিন্তু কন্ডিশন থেকে আছে, এই জন্য আমরা প্রতি সেকেন্ডে একটা বেগটা বের করতে চাচ্ছি। তাহলে প্রথম সেকেন্ডে বেগ কত? প্রথম সেকেন্ডের ক্ষেত্রে আমাদের আছে এস টু মাইনাস এস অন, টি টু মাইনাস টি অন। তাহলে প্রথম সেকেন্ডের ক্ষেত্রে সরণ কত হবে? আমাদের সরণ হবে আমাদের 2 মিটার, শেষ সরণ 2 মিটার, এবং বস্তুটা কী ছিল? স্থির ছিল, এই জন্য প্রাথমিক সরণ কত হবে? 0। এখন টাইম কত? টাইমের ব্যবধান টি হচ্ছে আমাদের এখানে যখন সরণ 2 ছিল তখন কিন্তু টাইম তোমার কত ছিল? 1 মিটার, 1 সেকেন্ড, তাহলে 1, আর এখানে প্রাথমিক সময় 0। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু হবে কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কিন্তু প্রথম সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে বেগ আমরা একটু বেগের ফেলি। তাহলে আমাদের এই যখন আমরা দ্বিতীয় সেকেন্ডের বেগ আমরা বের করতে চাচ্ছি, অর্থাৎ এইটুকুর জন্য, তাহলে এখানে আমাদের কিন্তু সরণ কত? সরণ আমাদের 4, আর এখানে আমাদের সরণ কত? সরণ আমাদের 2, আর সময়ের ব্যবধান কত? 2 মাইনাস 1। তাহলে এখানে কিন্তু তুমি 2 মিটার পার সেকেন্ড পাচ্ছ। তাহলে এখানে যদি তুমি ভি3 বের করো তাও কিন্তু তুমি কত হবে? এইটুকু সময়ের জন্য তোমার কিন্তু 2 মিটার পার সেকেন্ড হবে, কারণ এখানে বেগের পরিবর্তন 6 মাইনাস কত? 4, আর সময়ের পরিবর্তন 3 মাইনাস 2। তাহলে এখানে কিন্তু তোমার হবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি সেকেন্ডে তোমার কিন্তু বেগের মান কিন্তু কী হচ্ছে? সমান হচ্ছে। তাহলে এর সমানুপাতিক টি, এটা কিন্তু আমাদের সমবেগের ক্ষেত্রে একটা লেখচিত্র, সরণ এবং সময়ের লেখচিত্র। এটা ছিল আমাদের এর সমানুপাতিক টি লেখচিত্র। এবার আমরা শিখবো অবশ্যই এর সমানুপাতিক টি এর লেখচিত্র কিন্তু তোমার দেখো একটা কিন্তু স্ট্রেট লাইন হচ্ছে, অর্থাৎ একটা সরলরেখা তুমি পাচ্ছ। এবার আমরা শিখব এর সমানুপাতিক টি স্কয়ার এর লেখচিত্র। তাই আমরা আগে দেখে আসি যে এর সমানুপাতিক টি স্কয়ার এর লেখচিত্র কোন সূত্র থেকে আসলো। আমরা জানি যে এ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। যদি তোমার আদিবেগ 0 হয় তাহলে কিন্তু এই টোটালটা কী হয়ে যাবে? 0 হবে। তখন তোমার কি লিখতে পারবা? হাফ এ টি স্কয়ার, যখন তোমার আদিবেগ 0।
এখন মনে করো তোমার হচ্ছে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ত্বরণ তো চলে আসছে। এখন মনে করো এই ত্বরণটাকে আমাদের সমত্বরণ বলে। কীভাবে দেখো, আমাদের ধরে নিলাম যে এ বি সি এভাবে একটা বস্তু যাচ্ছে ডি ই বরাবর। এখন তোমার মনে করো প্রথম সেকেন্ডে তোমার বেগ 4 মিটার/সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে তোমার বেগ 8 মিটার/সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে তোমার 12 মিটার/সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু সমত্বরণ, অর্থাৎ সমত্বরণটা আমরা সংজ্ঞাটা জানি যে সমত্বরণে আমাদের কিন্তু ত্বরণ বৃদ্ধি পায় না, কিন্তু প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায়। দেখো আমাদের এই যে প্রথম সেকেন্ডে বেগ তোমার কত ছিল, যখন যাত্রা শুরু করেছে তখন তোমার বেগ ছিল 4, তুমি যখন 1 সেকেন্ড হয়ে গেছে তোমার বেগ কত হয়েছে 8। তাহলে এখানে তোমার বেগের পরিবর্তন কতটুকু হয়েছে, বেগের পরিবর্তন হয়েছে কিন্তু 4 মিটার/সেকেন্ড। এখানে কিন্তু তোমার বেগের পরিবর্তন হয়েছে 4 মিটার/সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কিন্তু তোমার বেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু ত্বরণের কিন্তু কোনো এখানে পরিবর্তন হবে না। কারণ দেখো ত্বরণ সমান আমরা জানি বেগের পরিবর্তন বাই কি সময়। এখন বেগের পরিবর্তন কতটুকু এখানে হয়েছে একটু দেখে আসি, যে বেগের পরিবর্তন তাহলে 8 মাইনাস কত 4, আর এখানে সময় কত 1 সেকেন্ড। তাহলে এখানে দেখা গেল যে আমাদের কত হবে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখানে দেখা তুমি যদি এবার এই ক্ষেত্রে বের করো, তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণটা আমরা একটু বের করে আসি, যে 12 - 8 দ্বিতীয় সেকেন্ডের জন্য 12 - 8, আর এখানে কিন্তু সময়ের ব্যবধান কত হবে 1 হবে, দ্বিতীয় সেকেন্ড মানে তোমাদের 1 সেকেন্ড, তাহলে আমার 1 সেকেন্ড। তাহলে এখানে কিন্তু তুমি কত পাচ্ছ 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানেও কিন্তু তোমার একই হবে, তোমার এখানে যদি হয় 16, তাহলে কিন্তু দেখো তোমার কিন্তু বেগের পরিবর্তন, বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তোমার ত্বরণ কিন্তু কী হচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না, তোমার ত্বরণ কিন্তু সবসময় একই থাকতেছে। অর্থাৎ এটাকে বলতে পারি যে সমত্বরণ। আর সমত্বরণের ক্ষেত্রে এ কিন্তু ধ্রুব হয়। তাহলে আমরা এটা এখান থেকে যদি আসি তাহলে আমরা কি লিখতে পারবো, যেহেতু ত্বরণ ধ্রুব আবার আচ্ছা 1/2 কিন্তু ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি এস সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে আমাদের এই এস সমানুপাতিক টি স্কোয়ার সূত্রটা কিন্তু তোমার এসেছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এটাও আমাদের স্মরণ সময় লেখচিত্র। তাহলে এই ক্ষেত্রে আমাদের লেখচিত্রটা স্মরণ হবে সময়ের বর্গের সমানুপাতিক। এখন এই সূত্রের উপর ডিপেন্ড করে আমরা কতগুলো মান নেব। আমরা ধরে নিলাম যে এই সূত্রে আমাদের ত্বরণের মান 4, আমরা এটা নির্দিষ্ট ধরে নিলাম। তোমরা ইচ্ছা করলে অন্য মান নিয়েও তোমরা কতগুলো মান এখানে বসাতে পারো। তা আমরা এই সূত্রে বসালাম এ সমান হাফ এটি স্কোয়ার, যখন ত্বরণ তোমার কত 4। এখন আমরা এখানে মানটা একটু বসাই 4। আমরা ধরে নিলাম সময় যখন 0 তখন স্মরণও তোমার 0 ধরে নিলাম, এটা আমরা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলাম। এখন ত্বরণ আমাদের 4 আর সময় আমাদের 1 সেকেন্ড, তাহলে আমাদের কত হবে এখানে কারেক্ট হলে অবশ্যই কত হবে 2 মিটার হবে, 2 মিটার। তো যখন সময় 1 সেকেন্ড তখন তোমার স্মরণ কত 2 মিটার। যখন তোমার হবে সময় 2 সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডের জন্য তোমার স্মরণ কত হবে, তখন অবশ্যই এখানে 2 হবে। 2 হলে আমাদের কত 2 আর এখানে 4 স্কোয়ার, তো আমাদের কত হবে এখানে 8 মিটার। তাই 8 মিটার আমাদের হলো, তাহলে 8 মিটার। যখন তোমার সময় 3 তখন তোমার এখানে 9 হবে, আর এখানে কত হবে 2 তো আছে, তাহলে 9 দুগুণ কত হবে 18 মিটার। তাহলে এখানে যখন তোমার সময় 3 সেকেন্ড তখন কিন্তু তোমার দ্রুত কত 18 মিটার। সাপোজ তোমার যদি এখানে 4 হয়, 4 হলে 16 আর এখানে 2 তাহলে 32, তাহলে তোমার সেক্ষেত্রে হবে 32 মিটার। যখন তোমার সময় 4 তখন তোমার অতিক্রান্ত দূরত্ব 32 মিটার। এভাবে তুমি অনেকগুলো বিন্দু নিতে পারো, আমরা এই 5টা বিন্দুই নিলাম। এখন এই 5টা বিন্দু আমরা এই গ্রাফে আঁকাবো। আমরা প্রথমে ধরে নিলাম আমাদের বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, আমাদের স্থির অবস্থায় যাত্রা শুরু করেছে, আর আমাদের প্রথম সেকেন্ডের স্মরণ কত মিটার 2 মিটার। দ্বিতীয় সেকেন্ডে আমাদের স্মরণ হয়েছে কত মিটার 8 মিটার। তৃতীয় সেকেন্ডে আমাদের স্মরণ 18 মিটার। চৌথ সেকেন্ডে আমাদের স্মরণ 32 মিটার। তাহলে আমাদের দেখো আমাদের এই বিন্দুগুলো আমরা যখন যোগ করি তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা সরলরেখা না পেয়ে আমরা কিন্তু একটা বক্র রেখা পাবো। তো দেখো আমাদের একটা এই যে এস সমানুপাতিক টি স্কয়ার এই লেখচিত্রে কিন্তু আমরা সরলরেখা পাচ্ছি না, আমরা একটা বক্ররেখা পাচ্ছি যেটা উপরের দিকে যেতেই আছে। অর্থাৎ এখানে কিন্তু তোমার ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু বেগটা কিন্তু তোমার প্রতিনিয়ত কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা যদি এই যে কোনো বিন্দুতে আমরা ঢাল বের করি, তাও কিন্তু যেহেতু স্মরণ সময় লেখচিত্র, প্রতিটা বিন্দুতে তুমি যদি ঢাল বের করো তাহলে অবশ্যই কিন্তু তোমার এটা বেগের একটা মান বের হবে। তো তুমি ধরে নিলাম তুমি এখানে একটা ঢাল বের করবা,
এই বিন্দুতে তোমরা একটা ঢাল বের করবে, ঢাল বের করার জন্য অবশ্যই তো তোমাকে কী করতে হবে, একটা লম্ব টানতে হবে এক্স অক্ষের উপর এবং ওয়াই অক্ষের উপর। তো আমরা ধরে নিলাম এই বিন্দুটার নাম হচ্ছে এন আর এই বিন্দুর নাম হচ্ছে আর। তাহলে অবশ্যই আমরা আরেকটু এখান থেকে সরলরেখা এঁকে ফেলি। ধরে নিলাম এই যে সরলরেখাটা এর সাথে আমাদের কী কোণ উৎপন্ন করেছে, থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাদের কী দাঁড়াবে ঢাল, তাহলে আমাদের ঢাল হবে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, লম্ব পি এন আর ভূমি, ভূমি আমাদের কি ও এন। এখন তুমি পি এনের প্রতি কী লিখতে পারো, আর ও লিখতে পারো, আর ও বাই ও এন। তাহলে এখানে আমরা আর ও কি, আর ও কিন্তু আমাদের স্মরণ, আর এই যে ও এন কিন্তু আমাদের কি সময়। তাহলে আর ও আমাদের স্মরণ আর এটা আমাদের সময়। তাহলে স্মরণ বাই সময় আমরা কী জানি, আমরা অবশ্যই বেগ জানি। তাহলে তুমি এখানেই কিন্তু দেখো প্রতিটা বিন্দুতে তুমি যখন ঢাল বের করবা তখন কিন্তু অবশ্যই তোমার কী নির্দেশ করবে, স্মরণ সময়ের লেখচিত্রে বেগ নির্দেশ করবে। আচ্ছা থাক, আমরা এবার বের করব যে এই যে প্রথম সেকেন্ডে আমাদের বেগ কত, সেই জিনিসটা আমরা একটু বের করব। প্রথম সেকেন্ডে আমাদের বেগ যদি বের করতে চাই অবশ্যই তাহলে আমাদের এই, তো আমরা তো জানি s2 মাইনাস এস অন t2 মাইনাস টি অন। এখন মানগুলো আমরা বসাই যে এসটা আমাদের কত, প্রথম সেকেন্ডে আমাদের এস কত 2, আর আদিবেগ কত আদি স্মরণ কত 0, আর সময়ের ব্যবধান কত 1 মাইনাস 0। এখানে এই যে সময়ের ব্যবধান 1 মাইনাস 0, তাহলে এখানে 2 মিটার পার সেকেন্ড। তো প্রথম সেকেন্ডে আমাদের বেগ 2 মিটার পার সেকেন্ড। এখন তুমি যদি ধরো যে দ্বিতীয় সেকেন্ডের ক্ষেত্রে এখানে আমাদের দ্বিতীয় সেকেন্ডের ক্ষেত্রে তুমি যদি বেগ বের করো একটা, তাহলে আমরা বেগ লিখবো কি s3 মাইনাস s2 t3 মাইনাস t2। এখন আমাদের s3 কত, s3 অবশ্যই যেহেতু আমাদের এইটুকু সেকেন্ডের জন্য, তাহলে s3 আমাদের কত 8, আর s2 আমাদের কত, s2 আমাদের কিন্তু 2, আর আমাদের এই সময়ের ব্যবধান কত, সময়ের ব্যবধান 2 মাইনাস 1, তাহলে আমাদের 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এখান থেকে আমরা একটু ত্বরণটা বের করে দেখি। ত্বরণ তো আমরা জানি সাধারণত হচ্ছে বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। তাহলে এই যে বেগের পরিবর্তন, এই বেগের পরিবর্তন কিন্তু আমাদের 1 সেকেন্ডের জন্যই হয়েছে। তাহলে 6 মাইনাস 2 আর 1 সেকেন্ড, তাহলে কত হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তুমি কিন্তু সে প্রথমেই কিন্তু এই ত্বরণটা কিন্তু 4ই ধরেছিলে, তোমার দেখো আবার কিন্তু সেই ত্বরণ আমাদের 4ই কি বের হয়ে গেল। আবার তুমি যে v3 বের করো, v3 সমান কী হবে s4 মাইনাস s3 t4 মাইনাস t3। এখন এই যে v3 s4 কত আমাদের 18, আর s3 কত, s3 আমাদের 8, আর এই যে এইটুকু সময়ের পরিবর্তন কি 3 মাইনাস 2, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 10, তাহলে আমাদের 10 মিটার পার সেকেন্ড। তো দেখো আমার এখানে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন আমরা একটু দেখে আসি যে আচ্ছা a2 কত হবে। তাহলে আমরা জানি v3 মাইনাস v2 বাই t3 মাইনাস t2। এখন যেহেতু আমাদের এই দুটো কিন্তু বেগের পরিবর্তন হয়েছে 1 সেকেন্ড, তাহলে অবশ্যই আমরা নিচে 1 সেকেন্ড লিখতে পারি। আর এই যে v3 কিন্তু আমাদের হয়েছে 10 মিটার পার সেকেন্ড, আর v2 কত হয়েছে আমাদের, v2 কিন্তু হয়েছে আমাদের 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কিন্তু তোমার কত হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তাহলে প্রতি ক্ষেত্রে তুমি যদি ত্বরণ বের করো তাহলে কিন্তু একই বের হবে, কারণ এই যে এস সমানুপাতিক টি স্কোয়ার এই লেখচিত্রে কিন্তু সমত্বরণের লেখচিত্র, অর্থাৎ ত্বরণটা সমান হবে কিন্তু বেগটা তোমার প্রতিনিয়ত কি বৃদ্ধি পাচ্ছে। প্রথমে ছিল 2, তারপরে কত, তারপরে হয়েছে 6, তারপরে হয়েছে 10। এবার কিন্তু তোমার প্রতিনিয়ত বেগের মানটা বৃদ্ধি পাবে কিন্তু ত্বরণ কিন্তু কী হবে না, তোমার কিন্তু বৃদ্ধি পাবে না, ত্বরণ কিন্তু একটা নির্দিষ্ট হারে থাকবে। কারণ এখানে ত্বরণটা আমাদের কী ধরা হয়েছে, ধ্রুবক ধরা হয়েছে। যখন ত্বরণ কি ধ্রুব, তাহলে এটা ছিল আমাদের এস সমানুপাতিক টি স্কয়ার এর লেখচিত্র। কিন্তু অবশ্যই তাহলে তোমরা বুঝতে পারলে যে এস সমানুপাতিক টি স্কয়ার যখন এই লেখচিত্র হবে তখন অবশ্যই কিন্তু তোমার একটা বক্ররেখা হবে। এবারে আমরা আসবো যে বেগ সময়ের লেখচিত্র। বেগ সময়ের লেখচিত্র সাধারণত আমাদের 3 ধরনের, একটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে আমরা শিখবো, একটা আমরা শিখবো সমত্বরণের ক্ষেত্রে, আর একটা আমরা শিখবো সমমন্দনের ক্ষেত্রে। প্রথমে আমরা আসি যে সমবেগের ক্ষেত্রে আসলে বেগ সময়ের লেখচিত্র কেমন হবে। তো সমবেগের ক্ষেত্রে তার আগে আমরা সংজ্ঞাটা একটু দেখে এসে, সময়ের সাথে বেগের মান এবং দিকটা তোমার কী থাকতে হবে,
অপরিবর্তিত থাকবে। যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু অবশ্যই সমবেগ তোমার হবে না। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা কী করতে পারবো যে তাহলে আমাদের অবশ্যই কী হতে হবে, বেগের মান আর দিক কী হতে হবে, অপরিবর্তিত থাকতে হবে। তাহলে এখানে আমরা আসি, যদি আমাদের বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমার ত্বরণটাও কত হয়ে যাবে, শূন্য হবে। কীভাবে শূন্য হলো, অবশ্যই আমরা লেগ পেপার থেকে আমরা বের করব। তার আগে আমরা একটু জেনে আসি যে আসলে মান আমরা কী নেব। তো প্রথমে আমরা দেখলাম যে আমাদের বেগের কোনো কী হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। আমরা ধরে নিলাম যে একটা বস্তু এ থেকে যাত্রা শুরু করেছে, এভাবেই যেতে যাচ্ছে। প্রথমে ধরে নিলাম আমরা 5 মিটার পার সেকেন্ড বেগ প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডেও আমাদের 5 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডেও আমাদের 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এর কোনো বেগের মান যেমন পরিবর্তন হচ্ছে না, দিকেও কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের ত্বরণ কত হবে, অবশ্যই এবির ক্ষেত্রে তোমার ত্বরণ হবে কত হবে, বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কত, বেগের পরিবর্তন এখানে বির ক্ষেত্রে আমাদের 5, আমাদের এর ক্ষেত্রে কিন্তু 5, আর সময়ের ব্যবধান সাপোজ ধরে নিলাম এটা 1 সেকেন্ডের জন্য। তাহলে বেগের পরিবর্তন কত হবে, তাহলে আমাদের এখানে 1 সেকেন্ড, আর তাহলে আমি এখানে কিন্তু শূন্য বা অন, তাহলে কত হচ্ছে শূন্য। তাহলে এখানে কিন্তু আমার বেগের পরিবর্তন মানে যেহেতু শূন্য, এই কারণে ত্বরণও কিন্তু তোমার কী হবে, শূন্য হবে। তুমি যে এই ক্ষেত্রেও ভাবো বিসি এর ক্ষেত্রে ত্বরণ তুমি যদি বের করো তাহলে কিন্তু তোমার কিন্তু একই হবে। অর্থাৎ 5 - 5, এখানে বেগ কত, বেগ আমাদের 5, এখানে বেগ কত 5, তাহলে অবশ্যই আমাদের 5 - 5, আর সময়ের ব্যবধান ধরে নেন সেকেন্ড টাইমের জন্য, সেটা আমাদের 1 সেকেন্ড। তাহলে কিন্তু আমাদের বেগের পরিবর্তন এখানেও কত হবে, এখানে কিন্তু তোমার বেগের পরিবর্তন কত, সরি এখানে ত্বরণের পরিবর্তন তোমার কত হচ্ছে, ত্বরণ কিন্তু শূন্য। তাহলে আমাদের বেগের পরিবর্তন যেহেতু নেই, এই জন্য ত্বরণ আমাদের কী দাঁড়ালো, শূন্য হলো। তাহলে এখন আমাদের কী হবে, বেগের কোনো পরিবর্তন হবে না, কিন্তু হচ্ছে যেহেতু বেগের কোনো পরিবর্তন হবে না, এই কারণে আমাদের কিন্তু ত্বরণে কি থাকছে না, অর্থাৎ ত্বরণ শূন্য হবে। এখন আমরা ধরে নিলাম যে একটা রানিং গাড়ির ক্ষেত্রে তুমি ধরে নিলে যে সময় যখন শূন্য, তখন বেগ তোমার ধরে নিলে যে 5 মিটার পার সেকেন্ড, একটা রানিং গাড়ির ক্ষেত্রে বা অর্থাৎ চলতেছে এমন গাড়ির ক্ষেত্রে তুমি একটা আচ্ছা বেগগুলো বিবেচনা করতেছো আর কি। এখন সাপোজ যখন তোমার সময় 1 সেকেন্ড, তখনও তোমার সেই গাড়ির বেগটা কত হবে, 5 মিটার পার সেকেন্ড। এখন যখন সময় 2 সেকেন্ড, তখনও মনে করো সেই গাড়ির বেগটা কত, 5 মিটার পার সেকেন্ড। এবার যত সময় অতিবাহিত হবে কিন্তু বেগের কোনো কী হবে না, কোনো পরিবর্তন কিন্তু হবে না। সবসময় আমাদের বেগের পরিবর্তন, বেগ কী হবে, একই হবে, অর্থাৎ 5 5 করেই হবে। একেই বলে আমাদের সাধারণত সমবেগের লেখচিত্র। এবার আমরা সমবেগের এই বিন্দুগুলো আমরা লেখচিত্রে একটু বসাই, যে যখন সময় শূন্য তখন তোমার বেগ কত 5, তাহলে তখন আমাদের বেগ 5। যখন তোমার সময় 1, টাইম অন, তখন তোমার হচ্ছে ভ্যালোসিটি কত 5, অন তখন আমাদের 5। যখন তোমার সময় 2 সেকেন্ড, তখন কিন্তু তোমার ভ্যালোসিটি কত 5। তোমার কিন্তু যখন সময় 3, তখন তোমার ভ্যালোসিটি 5। যখন তোমার সময় 4, তখনও তোমার ভ্যালোসিটি 5। যখন তোমার সময় 5, তখনও তোমার বেগ কত 5। তাহলে প্রতি সেকেন্ডে কিন্তু তোমার বেগটা কী হবে, সমান হবে। এখন তুমি যদি এই বিন্দুগুলো যোগ করো তাহলে অবশ্যই কিন্তু তুমি একটা সরলরেখা পাবা, সেটা কি অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সমান পাবা। তাহলে অবশ্যই তাহলে আমরা এই এক্স অক্ষ বরাবর কী নিলাম, এক্স অক্ষ বরাবর আমরা নিলাম সময়, আর অয় অক্ষ বরাবর আমরা নিলাম কি, বেগ। তাহলে এখন এই যে প্রতি সেকেন্ডে আমাদের ত্বরণ যে শূন্য, সেটা একটু দেখে আসি। আমরা ধরে নিলাম যে প্রথম সেকেন্ডের জন্য আমরা ত্বরণটা বের করে আসি। তাহলে এখানে আমরা যদি ত্বরণ বের করি তাহলে অবশ্যই এই সময় কী হবে, বেগের পরিবর্তন বাই কত, সময়। এখন বেগের পরিবর্তন কত হয়েছে, এখানে 5, এখানেও কত 5, তাহলে 5 - 5, আর এটা 1 সেকেন্ড, তাহলে কত হলো আমাদের শূন্য। তুমি যদি আরেকটা বের করো যে বেগের পরিবর্তন এই ক্ষেত্রে, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রে তুমি যে বেগের পরিবর্তন বের করো, তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে যে এখানে বেগ কত 5, এখানে বেগ কত 5, 5 - 5, বেগের পরিবর্তন শূন্য, আর নিজের সময় কত 2 - 1, তাহলে এখানে কিন্তু তোমার কত দেওয়া হচ্ছে, ত্বরণ কিন্তু তোমার শূন্য হচ্ছে। তাহলে দেখলাম যে সমবেগে বস্তুয় কী থাকে না, ত্বরণ থাকে না, অর্থাৎ ত্বরণ আমাদের কী হবে, শূন্য হবে, কারণ সমবেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হয় না। আর আমরা জানি ত্বরণের সংজ্ঞা, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, হয় হ্রাস পেতে হবে না বৃদ্ধি পেতে হবে, কিন্তু এখানে কিন্তু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা শিখব যে এই যে 5 সেকেন্ডে একটা বস্তু কত দূর অতিক্রম করেছে তার ক্ষেত্রে। কিন্তু যেহেতু এখানে সমবেগের বস্তুর ক্ষেত্রে ত্বরণ থাকে না, সেক্ষেত্রে আমাদের অধিকাংশ দূরত্বের সূত্র কী হবে, এর সমান কি ভিটি। এখন বেগ কত, এখানে বেগ আমাদের কত, প্রতি সেকেন্ডে 5, আর সময় মোট সময় কত 5 সেকেন্ড, টোটাল টাইম, তাহলে টোটাল ডিস্টেন্স তোমার কত হলো 25 মিটার। তাহলে এই 5 সেকেন্ডের সমবেগে বস্তু 25 মিটার দ্রুত অতিক্রম করেছে।
এটা ছিল আমাদের সমবেগের ক্ষেত্রে লেখচিত্র। এবার আমরা শিখব যে সমত্বরণের ক্ষেত্রে বেগ সময়ের লেখচিত্র কেমন হবে। যেহেতু সমত্বরণ অর্থাৎ আমাদের এখানে বেগের পরিবর্তন ঘটবে কিন্তু ত্বরণের কোনো পরিবর্তন ঘটবে না। সমত্বরণের ক্ষেত্রে আমাদের ত্বরণটা একই হবে, বেগটা বাড়তেই থাকবে। আমরা একটা জিনিসটা খেয়াল করি, সাপোজ মনে করি একটা বস্তু এ থেকে যাত্রা শুরু করে বিতে যাচ্ছে, তারপরে সিতে, এভাবে সে তার গন্তব্য পরিবর্তন করতেই আছে। এখন ধরে নিলাম প্রথম সেকেন্ডে তার বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে তার বেগ 8 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে তার বেগ 12 মিটার পার সেকেন্ড, এভাবে তার বেগটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন এখানে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে? এখানে কিন্তু 4 মিটার পার সেকেন্ড বেগের পরিবর্তন, এখানেও কিন্তু বেগের পরিবর্তন 4 মিটার পার সেকেন্ড, এখানে বেগের পরিবর্তন 4 মিটার পার সেকেন্ড। তাহলে এভাবে কিন্তু আমাদের দেখো বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রথম সেকেন্ডে 4, দ্বিতীয় সেকেন্ডে 8, তৃতীয় সেকেন্ডে 12, বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের ত্বরণটার ক্ষেত্রে একটু দেখে আসি, ত্বরণ আমরা জানি বেগের পরিবর্তন। তাহলে এখানে বেগের পরিবর্তন কত? আমরা জানলাম 4 মিটার পার সেকেন্ড বেগের পরিবর্তন। এই বেগের পরিবর্তন কত সেকেন্ডে হয়েছে? 1 সেকেন্ডে হয়েছে। তাহলে আমাদের কত হবে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমরা যদি আসি দ্বিতীয় সেকেন্ডের ক্ষেত্রে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে সেটা খেয়াল করার জন্য অবশ্যই দেখো দ্বিতীয় সেকেন্ডে কিন্তু আমাদের বেগের পরিবর্তন 4, আর এখানে যেহেতু আমাদের বি থেকে সিতে যেতে 1 সেকেন্ড সময় লেগেছে, এতে 1 সেকেন্ড। এখানে কিন্তু তোমার ত্বরণ কত হলো? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে কিন্তু প্রতি সেকেন্ডে তোমার ত্বরণ সমান, কিন্তু বেগের মানটা আস্তে আস্তে কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে সমত্বরণের সংজ্ঞাটা এমনই হবে, কোনো বস্তুর বেগ একটা নির্দিষ্ট দিকে একই হারে পরিবর্তিত হতে থাকলে, বেগ কিন্তু একটা নির্দিষ্ট দিকে একই হারে পরিবর্তিত হতে থাকবে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু 4 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। তাহলে একই হারে পরিবর্তিত হচ্ছে, একই হারে পরিবর্তিত হবে। কিন্তু এখানে আমরা কিসে নিয়েছি? পরিবর্তিত, একই হারে পরিবর্তিত কমতেও পারে আবার বাড়তেও পারে, কিন্তু এখানে আমরা যেটা নিয়েছি সেটা কিন্তু আমরা বৃদ্ধির ক্ষেত্রে নিয়েছি। তো বৃদ্ধির ক্ষেত্রে যেহেতু নিয়েছি আমরা, কারণ আমরা পরবর্তীতে আমরা কিন্তু মন্দনের ক্ষেত্রে আলোচনা করব, এই কারণে আমরা এখানে বৃদ্ধি সম্পর্কে আলোচনা করব, আর মন্দনের ক্ষেত্রে আমরা হ্রাসের ক্ষেত্রে আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে কোনো বস্তুর বেগ একটা নির্দিষ্ট দিকে একই হারে বৃদ্ধি পেতে থাকলে তাকে আমরা কি বললাম? সমত্বরণ। এখন আমরা মানগুলো নিয়ে ফেলি। আমরা ধরে নিলাম যে স্থির অবস্থা থেকে আমাদের বস্তুটা যাত্রা শুরু করেছে, যখন সময় শূন্য তখন বেগ আমাদের শূন্য নিলাম। এখন আমাদের যখন ধরে নিলাম যে সময় যখন তোমার সাপোজ অন, তখন তোমার বেগ কত ধরলাম? 4। যখন সময় 2 তখন বেগ কত? 8 মিটার পার সেকেন্ড। 3 তখন হবে কত? 12। 4 তখন কত? 16। যখন 5 তখন কত আমাদের? 20। যখন তোমার 6 তখন কত? 24। এবার কিন্তু তোমার বৃদ্ধি পাতেই আছে বেগ, কিন্তু আমাদের কিন্তু ত্বরণ কিন্তু প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাবে না, কারণ তো আমাদের এখানে যেহেতু একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে, এই কারণে ত্বরণ আমাদের কিন্তু সমত্বরণই থাকবে, অর্থাৎ একই থাকবে। এখানে আমরা যদি বিন্দুগুলো এবার আমরা লেখ পেপারে বসাই, তাহলে দেখো আমাদের কেমন হবে। আমাদের শূন্য থেকে আমরা যাত্রা শুরু করলাম, যখন তোমার সময় 1 তখন কিন্তু তোমার বেগটা কত? বেগটা 4। যখন তোমার সময় 2 তখন বেগটা কত? 8। যখন তোমার সময় 3 বেগ 12। যখন সময় 4 বেগ কত? 16। যখন সময় 5 তখন বেগ কত? বেগ হচ্ছে 20। যখন সময় 6 তখন বেগ কত? 24। তাহলে এভাবে কিন্তু দেখো তোমার বেগটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখন যদি এই বিন্দুগুলো আমরা যোগ করি, তাহলে আমাদের একটা সরলরেখা তুমি পাচ্ছ। অবশ্যই এই সরলরেখা কিন্তু একটু তির্যকভাবে হচ্ছে। তাহলে এই ধরনের যখন লেখ পেপার তুমি পাবা, তখন অবশ্যই সময় বেগের ক্ষেত্রে তখন তো অবশ্যই তোমার কী হবে? এটা সমত্বরণের ক্ষেত্রে হবে। তাহলে এখন সমত্বরণের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বের করবো, যে প্রতি সেকেন্ডে আমরা যে ঢাল বের করি, সাপোজ তুমি এখানে ঢাল বের করবা, এই বিন্দুতে তুমি একটা ঢাল বের করবা। তাহলে ঢাল যদি বের করতে, অবশ্যই তো আমরা তো জানি ঢাল বের করার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে? যে এই যে এক্স এবং ওয়াই অক্ষের উপর আমাদের কী টানতে হবে? লম্ব টানতে হবে। আমরা এটা ধরে নিলাম আর এটা ধরে নিলাম এন। তাহলে এখন আমাদের ঢালটা কেমন হবে? ঢাল আমরা এটা দেখে আসি। ঢাল হবে আমাদের ধরে নিলাম আর এটা আমাদের থিটা কোণ উৎপন্ন করেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে আমাদের ঢাল হবে লম্ব। লম্ব আমাদের কি? এ আর, আর ভূমি আমাদের কি? ও আর। আর এ আরকে আমরা কি লিখতে পারবো? এনও লিখতে পারবো। তাহলে এনও বাই ও আর। এখন এনও আমাদের কি? এনও কিন্তু আমাদের বেগ, বেগ। আর এদিকে আমাদের কি? এদিকে আমাদের সময়। তাহলে বেগ ও সময় আমরা কি জানি? বেগ ও সময় আমরা জানি হচ্ছে ত্বরণ। তো দেখো তুমি যখন বেগ ও সময়ের লেখচিত্রে ঢাল বের করবা, তখন কিন্তু অবশ্যই সেটা কী বের হবে? ত্বরণ বের হবে।
তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে। এরপরে আমরা আসবো যে এই যে প্রথম 6 সেকেন্ডে বস্তুটা কত দূর গেছে আর কি দেখতে। তার আগে আমরা একটু ত্বরণটা বের করে ফেলি, তাহলে ত্বরণটা আমাদের মানটা বের বসাই। আমাদের এখানে কত, এখানে লম্বের লম্ব আমাদের ছিল কত, বেগ বেগ আমাদের ছিল 8, আর সময় আমাদের সেই ক্ষেত্রে কত 2। তাহলে আমাদের দেখো ত্বরণ কত দাঁড়াচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তুমি যদি আরেকভাবে ত্বরণটা বের করো ভি মাইনাস ইউ/টি, এক্ষেত্রে কিন্তু তোমার ত্বরণ কিন্তু কী হবে, একই হবে। সাপোজ তুমি কত সেকেন্ডের জন্য বের করবো, সম্পূর্ণ সেকেন্ডের জন্য বের করতে পারো। তুমি বলো যে না আমি প্রথম 3 সেকেন্ডের জন্য ত্বরণ বের করবো, তার কোনো সমস্যা নেই, কারণ এখানে প্রতি সেকেন্ডের ত্বরণ কিন্তু তোমার একই হবে। তা আমি এই যে সম্পূর্ণ সেকেন্ডের জন্য ত্বরণটা বের করলাম, তাহলে সম্পূর্ণ সেকেন্ডে আমাদের শেষ বেগ কত, শেষ বেগ আমাদের 24। তাহলে শেষ বেগ 24, আর আমাদের আদি বেগ কত, আদি বেগ আমাদের কিন্তু 0, আর টোটাল টাইমটা কত, এই টোটাল টাইম আমাদের 6। তাহলে কতটা হবে আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে দেখলাম যে আমাদের ত্বরণ কিন্তু 4 মিটার পার সেকেন্ড স্কয়ারই হয়েছে। এখন আমরা বের করবো যে এই 6 সেকেন্ডে বস্তুটা কত দূর অতিক্রম করেছে সেই জিনিসটা আমরা বের করবো। তাহলে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত, তাহলে আমাদের কী যাচ্ছে, আমরা কোন সূত্র ব্যবহার করবো, এর সমান ইউটি প্লাস হাফ AT স্কয়ার। এখন যেহেতু আমাদের আদিবেগ 0, তাহলে টোটালটা তো 0 হয়ে গেল। এখন আমরা এখানে মান বসাই দিই, এর মান আমাদের কত পারলাম 4, আর প্রথম 6 সেকেন্ড 36 হবে, তাহলে আমাদের এখানে 2, তাহলে 36 কত 72। তাহলে ও প্রথম 6 সেকেন্ডে কত মিটার গেছে, 72 মিটার গেছে। তাহলে এখন তুমি যদি বলো যে না আমি এই 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো, তাহলে তোমার কী করতে হবে, এই সম্পূর্ণ তুমি জানলে যে সম্পূর্ণ তোমার হচ্ছে 72 মিটার, সম্পূর্ণ তুমি বের করেছো কত 72 মিটার। এখন তোমার কী বের করতে হবে, এখন তোমার প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো প্রথম 5 সেকেন্ডের জন্য আমরা আসি আবার, প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে যেহেতু আমাদের আদিবেগ 0, এই জন্য আমরা কি লিখতে পারি, এর সমান, এখানে কিন্তু আমাদের শুধু সময়টার পরিবর্তন হবে। এখানে আমাদের ডাটা তো আমাদের ছিল কত, এ ছিল আমাদের 4, টি ছিল আমাদের কত 6, এখন আমাদের টি কত আমাদের 5। তাহলে এখন আমরা একটু বসাই, হাফ 4 5 স্কয়ার, তাহলে কত হবে 2 আর এদিকে কত 25, তাহলে কত যাচ্ছে 50 মিটার। তাহলে আমাদের এখানে দেখো যে প্রথম 5 সেকেন্ডে তোমার গেছে 50 মিটার, আর প্রথম 6 সেকেন্ডে তোমার গেছে 72 মিটার। তাহলে এই যে 6তম সেকেন্ডে কত দূর গেছে সেটা বের করার জন্য অবশ্যই তোমাকে এই 72 থেকে এই 50 বাদ দিলেই কিন্তু তোমার বের হয়ে যাচ্ছে কত মিটার হবে, এখানে 22 মিটার। তাহলে তোমার এখন দেখো এই যে 6তম সেকেন্ডে বস্তুটি 22 মিটার দ্রুত অতিক্রম করেছে। তুমি যদি বলো যে না আমি 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তারপরে প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার পরে আমাদের এই বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এটাই ছিল আমাদের বেগ ও সময়ের লেখচিত্র, অর্থাৎ সমত্বরণের ক্ষেত্রে লেখচিত্র অবশ্যই তোমার কী হবে, একটা সরলরেখা হবে। আর তুমি ইচ্ছা করলে যে সম্পূর্ণ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য অবশ্যই তোমাকে এই সূত্র ব্যবহার করতে হবে। যে কোনো একটা সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য অবশ্যই আমরা তো একটা সূত্র ব্যবহার করলাম। এভাবে তোমরা এই বেগ সময় লেখচিত্রে সমত্বরণের ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করো আর কি। এবার আমরা আসবো যে বেগ সময়ের লেখচিত্র, তবে সেটা সমমন্দনের ক্ষেত্রে বেগ সময়ের লেখচিত্র কেমন হবে সেই জিনিসটা একটু দেখে আসি। তার আগে আমরা সংজ্ঞার দিকে একটু আসি। কোনো বস্তুর বেগ সময়ের সাথে একটা নির্দিষ্ট হারে কমতে থাকলে, এখন কিন্তু আমাদের বেগটা কী হবে, কমতে থাকবে। মনে করো তুমি মনে করো যে আর থেকে যাত্রা শুরু করেছো, মনে করো এখানে তোমার বেগ 4 বা 10 মিটার পার সেকেন্ড, তোমার এখানে বেগ হলো 8 মিটার পার সেকেন্ড, এবার তোমার খুব কমতেই আছে 6 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, এবার মনে করো তারপরে 2, তারপরে 0, এভাবে মনে করো তোমার প্রতি সেকেন্ডে বেগটা কমতেছে। তাহলে এই ক্ষেত্রে সাধারণত আমরা বলবো যে সমমন্দন হচ্ছে, কারণ আমাদের এখানে বেগের পরিবর্তন কত হচ্ছে, সবসময় কিন্তু 2ই হচ্ছে। তুমি একটু খেয়াল করো যে এখান থেকে 8, তাহলে অবশ্যই বেগের পরিবর্তন কত 2, এখানেও সব ক্ষেত্রে তোমার বেগের পরিবর্তন 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যেহেতু প্রতি সেকেন্ডে তোমার বেগটা সমান, কিন্তু বেগটা প্রতি সেকেন্ডে বেগের মানটা কমতেছে, ফলে কিন্তু বেগের পরিবর্তনটা কি সমান। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাদের সংজ্ঞাটা কী দেওয়া হলো, যে কোনো বস্তুর বেগ সময়ের সাথে একটা নির্দিষ্ট হারে কমতে থাকবে। দেখো আমাদের কিন্তু একটা নির্দিষ্ট হারেই কমতেছে 2 2 2, অর্থাৎ এটা কিন্তু আমাদের নির্দিষ্ট হারে কমতেছে। তাহলে একে আমরা কী বলবো, মন্দন।
তাহলে অর্থাৎ যেহেতু নির্দিষ্ট হারে কমতেছে এই যে আমরা কী বলবো সমমন্দন। তাহলে বস্তুটা সমমন্দনে তখনই যাবে যখন একটা নির্দিষ্ট হারে তার বেগটাকে কমবে। তো আমরা এখানে এসে মানগুলো নিয়ে ধরে নিলাম আমাদের যখন সময় 0 তখন আমাদের বেগ ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড। যখন সময় তোমার অন তখন ধরে নিলাম আমাদের বেগ কত 8 মিটার পার সেকেন্ড। যখন সময় 2 তখন বেগ ধরে নিলাম 6 মিটার পার সেকেন্ড। যখন সময় 3 তখন ধরে নিলাম 4, যখন 4 তখন ধরে নিলাম 2, যখন 5 তখন ধরে নিলাম 0। দেখো তাহলে আমাদের কিন্তু এখানে প্রতি সেকেন্ডেই কিন্তু তোমার নির্দিষ্ট হারে কী হচ্ছে কমতেই আছে বেগ, কিন্তু প্রতি সেকেন্ডে কিন্তু 2 মিটার পার সেকেন্ড করে বেগ কমতেছে। তাহলে এইটাকে সাধারণত আমরা বলি সমমন্দন। এখন এই বিন্দুগুলো আমরা একটু লিখ পেপারে বসাই। যখন সময় 0 তখন কিন্তু তোমার হচ্ছে বেগ কত 10। যখন তোমার সময় 1 সেকেন্ড তখন বেগ কত বেগ হচ্ছে 8। যখন সময় 2 তখন বেগ কত 6। যখন সময় 3 তখন বেগ কত 4। যখন সময় 4 তখন বেগ কত আমাদের 2। যখন সময় এ বেশে আমরা আগে তো বলে নিই, এ বেশে আমরা সময় সেকেন্ড নিলাম আর এটা আমরা বেগ নিলাম। তাহলে আমাদের যখন সময় কত সময় যখন 5 তখন বেগ কত 0। এখন এইটা যদি এই বিন্দুগুলো আমরা যদি যোগ করি তাহলে অবশ্যই কিন্তু তুমি একটা কী পাচ্ছ সরলরেখা পাচ্ছ হচ্ছে নিচের দিকে নিম্নগামী একটা সরলরেখা তুমি পাচ্ছ অবশ্যই তির্যকভাবে। তাহলে এই ধরনের লেখকে তুমি কি বলবা সমমন্দনের লেখ। এখন আমরা এখানে দেখবো যে আসলে প্রতি সেকেন্ডে আমরা একটু ত্বরণটা বের করব। তাহলে আমাদের যখন প্রথম সেকেন্ডের জন্য আমাদের ত্বরণ কত হবে, আমরা জানি বেগের পরিবর্তনের হারকে কী বলে ত্বরণ বলে। এখন তাহলে এখান থেকে আমাদের শেষ বেগ কত, শেষ বেগ আমাদের 8, আদি বেগ কত, আদি বেগ আমাদের 10, সময়ের পার্থক্য কত আমাদের এখানে অন, তাহলে আমাদের কত হলো -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু তুমি যদি এটা মন্দন লেখো তাহলে অবশ্যই কিন্তু তোমাকে কী লিখতে হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ মন্দন আমাদের কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, এর ভিতরে আমাদের মাইনাস থাকে, এই কারণে আমরা এখানে মাইনাস কিন্তু ব্যবহার করতে পারবো না। এখন যদি পরবর্তী সেকেন্ডের জন্য তুমি আসো তাহলে অবশ্যই আমাদের একটু দেখে নিই বেগের পরিবর্তন কত, প্রথমে আমাদের 6, তারপরে কত 8, আর এখানে এই যে এই টাইম কত 2 মাইনাস 1, তাহলে 1 সেকেন্ড। তাহলে এখানে কিন্তু তোমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণ। তাহলে এক্ষেত্রে তুমি যদি মন্দন লেখো তাও কিন্তু তোমাকে লিখতে হবে 2। তাহলে দেখলাম যখন মন্দন লিখবো তখন কিন্তু আমরা মাইনাসটা আর ব্যবহার করবো না। তাহলে এক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই কিন্তু আমাদের ত্বরণের মান নির্দিষ্ট হবে এবং আচ্ছা মন্দন আমাদের নির্দিষ্ট হবে, কিন্তু বেগের পরিবর্তনটা আস্তে আস্তে কী হবে বেগ আমাদের আস্তে আস্তে হ্রাস পাবে, কিন্তু বেগের পরিবর্তন আমাদের কী থাকবে সমান থাকবে। এখন আমরা বের করবো এই যে প্রথম 5 সেকেন্ডে বস্তুটি কত দূর অতিক্রম করেছে সেটা বের করার জন্য তুমি দুটো সূত্র অ্যাপ্লাই করতে পারো, একটা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা তুমি ব্যবহার করতে পারো এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এখন তাহলে তুমি কোন সূত্র ব্যবহার করবে সেটা ডিপেন্ড করবে কিন্তু তোমারই ওপরে। এখন দেখো তুমি যদি বলো যে না আমি এই সূত্র ব্যবহার করবো তাহলে অবশ্যই কিন্তু তোমাকে নিতে হবে ত্বরণ, কারণ ত্বরণের ভিতরে কী থাকে মাইনাস থাকে। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করি, আমাদের আদিবেগ কত 10, সময় কত 5, আমাদের এখানে অ্যাসিলারেশন কত, অ্যাসিলারেশন আমাদের -2 আর সময় কত আমাদের 5 স্কয়ার। তাহলে এখানে দেখা যাবে যে 50 আর এখানে কাটে গেলো তাহলে -25, টোটাল কত হলো আমাদের 25 মিটার। তাহলে আমাদের দেখো প্রথম 5 সেকেন্ডে বস্তুটি মন্দনের ক্ষেত্রে বস্তুটি 25 মিটার দ্রুত অতিক্রম করেছে। এখন তুমি যে বলো যে আমি এই সূত্র ব্যবহার করবো তাহলে অবশ্যই কিন্তু তোমাকে এই যে ত্বরণ এই ত্বরণটা কিন্তু তোমার মন্দন নিতে হবে। মন্দন নিলে আমরা তো জানি ত্বরণের মান কী হবে না ঋণাত্মক বসানো যাবে না, ধনাত্মক বসাতে হবে। সেক্ষেত্রে আমাদের কী হবে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে 2 বসাতে হবে। তুমি কিন্তু এখানে যদি বলো যে মাইনাস বসাবো তা কিন্তু হবে না, কারণ যখন তুমি এখানে মাইনাস নেও ভাবতে হবে এই ত্বরণকে আমরা তখন কি বলবো মন্দন বলি, আর যখন তুমি এখানে প্লাস বসাবো তখন ভাবতে হবে এই ত্বরণকে আমরা কী বলি, আমরা বলে যাচ্ছে ওটা ত্বরণ হবে কিন্তু ওটা মন্দন কিন্তু কখনো হবে না, কিন্তু এর মান তখন কী হবে অবশ্যই ঋণাত্মক হবে। তাহলে এখন আমরা একটি জিনিস খেয়াল করি যে যখন মাইনাস হবে তখন কিন্তু এর মানটা কিন্তু অবশ্যই আমরা ধনাত্মক বসাই দেখা যাবে যে আমাদের অ্যান্সার কিন্তু সেই 25 মিটারই হবে। তাহলে এখানে দেখা গেলো যে তুমি কখনো তোমার উপরে ডিপেন্ড করবে তুমি প্লাস নেবা কি মাইনাস নিবা। তুমি যদি প্লাস নাও তাহলে এখানে ত্বরণ ব্যবহার করবা, আর যে মাইনাস নাও তাহলে অবশ্যই এখানে কী ব্যবহার করবা মন্দন ব্যবহার করবা। এভাবে সাধারণত আমাদের বেগ সময় লেখচিত্র সমমন্দনের ক্ষেত্রে তোমরা চেষ্টা করো, আর এই লেখচিত্রগুলো দেখে তোমরা অবশ্যই
টেস্ট পেপারেরগুলো তোমরা অবশ্যই একটু সাদৃশ্য করার চেষ্টা করবে এবং টেস্ট পেপারের অনুযায়ী মানে একটু প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই আমি আশা করি তোমরা হচ্ছে সেগুলো সমাধান করতে পারবে। আর ধন্যবাদ সবাইকে। আমাদের হচ্ছে লেক এই যে লেক পেপার সম্পর্কে যে আলোচনা এই পর্যন্তই ছিল। আর সবাই আর ধন্যবাদ সবাইকে এই জন্য যে শেষ পর্যন্ত আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য। আর পদার্থবিজ্ঞানে অন্যান্য ক্লাস নিয়ে আমি আবারই ফিরে আসবো নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।